পুডিং খেতে কার না ভালো লাগে। আজকে একটি ডিম দিয়ে সহজে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারাও ট্রাই করে পারফেক্ট পুডিং বানিয়ে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ সহজ করে করেছি। ভিডিওটি না টেনে পুরোটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। ফার্স্ট স্টেপ, আমি 1 কাপের একটু বেশি মানে 350 গ্রাম দুধ নিয়েছি। আপনারা এখানে 250 গ্রাম দুধ নিতে পারবেন, কিংবা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারবেন। কিছুক্ষণ জাল দিয়ে এর মধ্যে আমি সামান্য লবণ, 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সেকেন্ড স্টেপ, আমি ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য যে বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে চিনি নিয়ে একটা মাপ দিয়ে দিব। অনেকে এখানে গ্রাম বা চামচ হিসাব করে, কিন্তু বাটির মাপটাই আমি সহজ মনে করি, তাই আমি আমার মতো করে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে ওর মধ্যে চিনি দিয়ে দিব, সামান্য পানি অ্যাড করব। অতিরিক্ত পানি দেবেন না, যদিও আমার পানি বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য জালটাও বেশি লাগছে। ক্যারামেল তৈরি হতে একটু সময় লেগেছে। আমি ক্যারামেলটা আস্তে জালেই তৈরি করব। ক্যারামেলটা হতে থাক, ততক্ষণে আমি কিছু কথা বলি। সফলতা অর্জন করার একটাই রাস্তা হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। একটি লক্ষ্য ঠিক করে সেই কাজের সমস্ত খুঁটিনাটি জেনে কাজ করলে অবশ্যই সফলতা অর্জন করা যায়। তবে এই জন্য প্রয়োজন অধিক ধৈর্য, তাহলে জীবনে সফল হওয়া যায়। ক্যারামেলটার আস্তে আস্তে কালার আসতেছে, প্রায় আমার ক্যারামেল হয়ে গেছে। আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। কালারটা বেশি করিনি, কারণ ক্যারামেল পুড়ে গেলে খেতে তিতা লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। এবার আমি চলে যাব থার্ড স্টেপে। একটি ডিম ও বাটি নিয়ে নিয়েছি। ডিমটা আমি ভেঙে নিব। ডিমটা ভেঙে নিয়েছি। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব। ডিমটা বেশি ফেটিয়ে নেওয়া যাবে না, তাহলে পুডিংয়ে বাবলস তৈরি হবে। আমার ডিমটা ফেটে নেওয়া প্রায় শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা করে রাখা দুধ ও চিনির মিশ্রণটা। আমি জাল দিয়ে দুধটা ঘন করে নিয়েছিলাম। এবার ডিমের সাথে দুধের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা পুডিং তৈরির বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আপনারা আলাদা ছেঁকে নিয়ে পুডিং তৈরির বাটিতে দিয়ে দিতে পারেন। আমি একেবারে পুডিং তৈরির বাটিতেই ছেঁকে নিচ্ছি। এর মধ্যে ডিমের কিছু লাম্পস থাকে, যা ছেঁকে নিলে ভালো হয়। পুডিংটা অনেক সফট হবে, নয়তো পুডিংটা খেতে ভালো লাগবে না। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা স্কিপ করি নাই, প্রতিটা পার্ট সুন্দরভাবে দিয়েছি। হয়তো একটু বড় হয়ে গেছে, আশা করি আপনি দেখবেন এবং বুঝতে পারবেন। এই যে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি চলে যাব ফোর্থ স্টেপে। এখানে আমি আগে থেকে রাইস কুকারে পানি ও তোয়ালে দিয়েছিলাম, তার উপর বাটিটি দিয়েছি যাতে বাটিটা না নড়ে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 40 মিনিট। আপনারা গ্যাসের চুলায় কিংবা কাঠখড়ির চুলায় সেম প্রসেস ফলো করে করতে পারেন। 40 মিনিট পর আমি একটি টুথপিক দিয়ে চেক করছি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, পারফেক্ট হয়েছে। আপনাদেরটা যদি না হয় ভয় পাবেন না, আরও কিছুক্ষণ এটা চুলায় জাল দিয়ে নেবেন। আমি পুডিংটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এরপর ফ্রিজে নরমালে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে।
আমি বলতেই ভুলে গেছি, আমি এই ক্যারামেল পুডিংয়ে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছিলাম। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আমার মতো করে বুঝিয়েছি। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। একটি ডিমের এমন পুডিং আপনারা 5 জনকে পরিবেশন করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।